নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় মেষ রাশি মেষ লগ্ন এবং 2024 সাল 2024 সালের জানুয়ারি মাস, বছরের একদম প্রথম মাস অর্থাৎ 2024 জানুয়ারি। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024-এর একদম প্রথম মাস জানুয়ারিতে কি ধরনের গ্রহগত অবস্থান থাকছে এবং তার সঙ্গে সঙ্গে কি ধরনের সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি থাকছে এবং এর ভিত্তিতে কি ধরনের রেজাল্ট বা ফলাফল মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছেন। এবং মেষ রাশি মেষ লগ্ন, যেটা আমাদের ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস সাইন এরিজ, একদম প্রথম মাস, বছরের প্রথম মাস, আমাদের সবার মনে একটা প্রত্যাশা থাকে যে অন্তত প্রথম মাসটা যদি আমাদের ফেভারে থাকে, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য যদি আমাদের ফেভারে থাকে, আশা করা যায় কম বেশি পুরো বছরটাই আমাদের ভালো যাবে। তো মেষ রাশি মেষ লগ্নের জন্য 2024-এর জানুয়ারি মাসে যে প্ল্যানেটারি পজিশন তৈরি হচ্ছে তাতে অনেকগুলো পজিটিভ দিক থাকছে। অনেকগুলো মানে আমি তো বলবো অধিকাংশ গ্রহদের অবস্থান এবং সঞ্চার অত্যন্ত পজিটিভ থাকছে এবং এর ফলে অনেক রকমের শুভ ফল এবছরের একদম প্রথম মাস থেকেই তারা পাওয়া শুরু করবেন। মেষ রাশি মেষ লগ্নে জানুয়ারি মাস থেকে একদম ডে 1 থেকে মার্গী গতির বৃহস্পতি তো তাদের থাকছেই পুরো জানুয়ারি মাস জুড়ে এবং এর সঙ্গে সঙ্গে তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে কেতু থাকছে এবং যথারীতি দ্বাদশে থাকছে রাহু, আর একাদশে পুরো মাসটাই থাকছে শনি। একাদশে পুরো মাস শনি এবং পুরো মাসটাই জানুয়ারি মাসের রাহু থাকছে দ্বাদশে এবং কেতু থাকছে ষষ্ঠে। এবার বেশ অনেকগুলো চেঞ্জেস তৈরি হচ্ছে তাদের ভাগ্যস্থানে 9th হাউসে। মঙ্গল তো থাকছেই, মঙ্গল থাকছে পুরো জানুয়ারি মাস এবং মঙ্গলের সঙ্গে আপনাদের, যেটা আমি আগেও বলেছি, মঙ্গলের সঙ্গে বৃহস্পতির একটা স্থান বিনিময়, ক্ষেত্র বিনিময় বা হাউস এক্সচেঞ্জ যোগও তৈরি হয়ে থাকছে পুরো জানুয়ারি মাসে। রবি এখানে থাকছে এই মঙ্গলের সঙ্গে প্রথম 14টা দিন। এটাও আর একটা অত্যন্ত শুভ দিক, কারণ রবি হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের পঞ্চমপতি। সুতরাং পঞ্চম এবং রাশি লগ্নের অধিপতি একত্রে ভাগ্যস্থানে থাকছে এবং 7th জানুয়ারি এখানে বুধ এসে সঞ্চার করছে 7th জানুয়ারি। সুতরাং ভাগ্যস্থান কিন্তু অত্যন্ত প্রবল হচ্ছে। আর 14th জানুয়ারি রবি চলে আসছে তাদের 10th হাউসে বা দশমে। এরপর যে জায়গাটা থাকছে তা হচ্ছে শুক্র মকর রাশি এবং শুক্র মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য শুক্রকে আমরা পেয়ে যাচ্ছি 18th জানুয়ারি তাদের ভাগ্যস্থানে শুক্র এসে সঞ্চার করবে 18th জানুয়ারি। সুতরাং 18th জানুয়ারি থেকে আমরা কিন্তু ভাগ্যস্থানে পাচ্ছি মেষ রাশি মেষ লগ্নের জন্য মঙ্গলকে পাচ্ছি, শুক্রকে পাচ্ছি, রবিও থাকছে এবং তার সঙ্গে সঙ্গে 7th জানুয়ারি থেকে 7ই জানুয়ারি থেকে এখানে ভাগ্যস্থানে বুধও থাকছে। 4টি প্ল্যানেট অত্যন্ত জোরালো একটি ভাগ্যের প্রভাব এবং আমি তো বলবো অত্যন্ত সুপ্রভাব তারা পেতে চলেছেন। অনেকেই হয়তো এক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এটা কি কোনো বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ? এটা একেবারেই নয়। প্রথম কথা, কালসর্প যোগ মানে হচ্ছে রাহু কেতুর একদম যেটা এই যে নোডাল অ্যাক্সিস, তার এক পাশে সমস্ত গ্রহগুলো থাকবে এবং তার এক পাশে কোনো গ্রহ থাকবে না। বৃহস্পতি যেহেতু এই রাহু কেতুর এই যে নোডাল অ্যাক্সিস, যেটা ষষ্ঠ এবং দ্বাদশে থাকছে মেষ রাশি মেষ লগ্নের, সেখানে কিন্তু বৃহস্পতি তার বাইরে থাকছে। ফলে আইদার কালসর্প যোগ অথবা কালসর্প যোগ নয়, কোনো কিছু ভঙ্গ, কোনো কালসর্প যোগ কিন্তু হয় না। মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য সর্বপ্রথম যেটা বলবো, হেলথ বা স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ কোনো জটিলতা থাকছে না, বরং হেলথ একদম কমফোর্টেবল থাকা উচিত, যদি না কোনো ক্রনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী কোনো রোগ তাদের থেকে থাকে। সেখানে কিছুটা কিন্তু হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ এবং যাদের একটা দীর্ঘদিনের ব্লাড সুগার বা রক্তে শর্করার পরিমাণ বেশি রয়েছে, তাদের কিন্তু কিছু অসুবিধে হতে পারে। এছাড়া
স্বাস্থ্যের ক্ষেত্র বা হেলথের ক্ষেত্র একেবারেই কমফোর্টেবল থাকা উচিত জানুয়ারি মাসে। এরপর বলবো আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র। আয়ের ক্ষেত্র তো অত্যন্ত শুভ থাকবে, অত্যন্ত প্রবল থাকবে, এবং একাদশের শনি স্লোলি কিন্তু একটা খুব নির্ভরযোগ্যভাবে খুব ধীর গতিতে তাদের আয়ের ক্ষেত্রে একটা উন্নতি, অগ্রগতি এবং শ্রীবৃদ্ধি ঘটিয়ে দেবে, যেখানে পুরোপুরি ভাগ্যের একটা সাপোর্ট থাকবে। এবং লগ্নপতির সঙ্গে পঞ্চমপতির জানুয়ারি মাসের প্রথম যে 15টা দিন বা 14টা দিন, জানুয়ারি মাসের প্রথম 14টা দিন তাদের পঞ্চমপতির সঙ্গে লগ্নপতির যে সংযোগ ভাগ্যস্থানে সংগঠিত হবে, এর ফলে তাদের বিদ্যা, বুদ্ধি, মেধা, মেরিট, ট্যালেন্ট, তাদের নিজস্ব স্কিলফুলনেস ইত্যাদির মাধ্যমে কিন্তু তাদের ভাগ্যকে তারা সর্বক্ষেত্রে জয় করতে, ভাগ্যের সাফল্য নিয়ে আসতে তারা সহায়ক হবেন, এবং এই স্কিলফুলনেস তাদের আয়ের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করবে। এরপর বলবো তাদের ব্যয়ভাগ বা এক্সপেন্সের ক্ষেত্রটা কিরকম কি থাকছে। ব্যয়ভাব কিন্তু প্রবল থাকবে, দ্বাদশে তো রাহু থাকছে, এর ফলে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, কিন্তু তাহলেও খুব একটা অপব্যয় হয়তো থাকবে না। তার কারণ রাশি লগ্নে বৃহস্পতির যে একটা বিচক্ষণতা, সেটা কিন্তু তাদের ব্যয়ের ক্ষেত্রকে একটা জায়গায় কন্ট্রোল করতে বা কিছুটা যথাযথ ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রকে প্রভাবিত করতে কিন্তু বৃহস্পতি বিশেষ সহায়ক হবে। ফলে এটা একটা সার্বিকভাবে শুভ ক্ষেত্র তৈরি হচ্ছে জানুয়ারি মাসে মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর বলবো যারা ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা এই মুহূর্তে পড়াশোনার সঙ্গে সংযুক্ত এবং বিশেষ করে উচ্চ বিদ্যার সঙ্গে সংযুক্ত, কারণ 9th হাউস অত্যন্ত প্রবল থাকছে। 9th হাউস কিন্তু আমাদের যেটা উচ্চ শিক্ষার ক্ষেত্র, হায়ার স্টাডিজ বলতে আমরা যেটাকে বুঝি। ফলে 9th হাউসের এই অত্যন্ত সবল গ্রহগত অবস্থানের ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। যারা পড়ানোর কাজ করেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, তাদের ক্ষেত্রেও যেমন শুভ হবে, যারা ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ হবে। ভালো গাইড, মেন্টরের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেখানে নানা রকম ফেভার, দাক্ষিণ্য ইত্যাদি তারা পাবেন, এবং আপনাদের মেরিট, মেধা বা ট্যালেন্ট সর্বক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ কিন্তু সহায়ক হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ, এবং যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসের প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে সংযুক্ত রয়েছেন, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো যে সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে ভাগ্যের ফেভার থাকবে, ভাগ্যের দাক্ষিণ্য থাকবে, সম্পর্ক একটা খুব সঠিক জায়গায়, অথেন্টিক জায়গায় গিয়ে পৌঁছবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো জানুয়ারি মাসের শেষ 2টি সপ্তাহ স্বামী বা স্ত্রীর সহায়তা এবং স্বামী বা স্ত্রীর একটা পরামর্শ, সাজেশন ইত্যাদির মাধ্যমে ভাগ্যোন্নতি প্রবলভাবে থাকছে। স্বামী বা স্ত্রীর সাফল্যের ক্ষেত্রটাও কিন্তু অত্যন্ত জোরালো থাকছে এবং প্রবল থাকছে। বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ, বিবাহের যোগ থাকছে। এই জানুয়ারি মাসে মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের কোনো অ্যারেঞ্জ ম্যারেজই হোক বা সেটা নিজস্ব পছন্দেরই বিয়ে হোক না কেন, সর্বক্ষেত্রে কিন্তু একটা বিয়ের যোগ অত্যন্ত প্রবল থাকছে। তার কারণ সপ্তমপতি ভাগ্যস্থানে থাকবে 18 জানুয়ারি থেকে, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে থাকছে রাশি লগ্নের অধিপতি মঙ্গল এবং পঞ্চমের অধিপতি রবি। একটা এক্সেলেন্ট গ্রহ সংযোগ তাদের ভাগ্যস্থানে বা 9th হাউসে হচ্ছে। সার্বিকভাবে ভাগ্যের ফেভার সেটা তো থাকছেই। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো ব্যবসায় উন্নতি, শ্রীবৃদ্ধি, ব্যবসায় ডাইমেনশনের পরিবর্তন, ব্যবসায় ক্ষেত্রের পরিবর্তন ইত্যাদি হতে পারে। পার্টনারদের সঙ্গে সম্পর্কের উন্নতি, অনেকে নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। যারা এন্টারটেনমেন্ট জগৎ, বিনোদন, ট্যুর অ্যান্ড ট্রাভেল, যারা প্যাকেজ ট্যুর করিয়ে থাকেন, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সাফল্য তারা পেতে চলেছেন। এরপর যেটা বিশেষ লক্ষণীয় সেটা হচ্ছে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, ডক্টর, হিলার, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ থাকছে
এ মাসের অর্থাৎ 2024-এর জানুয়ারি মাসের প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল থাকছে। শেষ 2টি সপ্তাহও কিন্তু ফেভারেবল, বিশেষ করে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা কোনো রকমের ফার্মা ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। যারা মানি মার্কেটে সংযুক্ত, মানি মার্কেটে কাজকর্ম করেন, অর্থাৎ যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এ সমস্ত ক্ষেত্রে যারা ফিনান্স ওরিয়েন্টেড বিভিন্ন রকমের কনসালটেশনের কাজকর্ম করেন, বুধ ভাগ্যস্থানে সঞ্চার করবে 7th জানুয়ারি। 7th জানুয়ারি বুধ ভাগ্যস্থানে সঞ্চার করার পর কিন্তু তারা বিশেষ সুফল পাবেন যারা মানি মার্কেটে কাজকর্ম করেন এবং ইনভেস্টমেন্টের কাজকর্ম করিয়ে থাকেন, তাদের জন্য বিশেষ শুভ। যারা বিভিন্ন রকমের ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, শিল্পী, আর্টিস্ট, যারা বিভিন্ন রকমের সৃষ্টিশীল কাজকর্ম করেন, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যারা কোনো রকমের অ্যানিমেশনের জগতে রয়েছেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা মিউজিক, যারা সঙ্গীত শিল্পী, যারা বাচিক শিল্পী, যারা লেখালেখির কাজ করেন, যারা সাহিত্যিক, যারা কবি, যারা লেখালেখির কাজ করেন, যেখানে একটা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযোগ রয়েছে, সেখানে বলবো জানুয়ারি মাসের শেষ 2টি সপ্তাহ প্রবলভাবে ভাগ্যের উন্নতি, ভাগ্যের ফেভার, সাফল্য নিশ্চিত রূপে পাবেন এবং কোনো বিশেষ ব্যক্তিত্বের, কোনো খ্যাতনামা ব্যক্তিত্বের, প্রভাবশালী ব্যক্তিত্বের একটা ফেভার, এটাও কিন্তু তাদের ভাগ্যে বিশেষভাবে লক্ষণীয়ভাবে থাকছে জানুয়ারি মাসের শেষ 2টি সপ্তাহে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, এন্টায়ার জানুয়ারি মাস তাদের জন্য শুভ স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে। যারা পেরেন্টস, পিতামাতা, যারা সন্তান সম্পর্কে কোনো কারণে একটু চিন্তিত হয়ে রয়েছেন, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ থাকছে। বিশেষ করে প্রথম 2টি সপ্তাহে, জানুয়ারি মাসের প্রথম 2টি সপ্তাহে সন্তানের ক্ষেত্রেও বিশেষ শুভ থাকছে। সন্তানের কোনো দীর্ঘ লালিত মনের ইচ্ছা পূরণ, সাফল্য, বিদেশ যাত্রা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ থাকছে। যারা বিদেশে যেতে চাইছেন উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে, সেখানেও কিন্তু প্রবল ফেভার থাকছে। দ্বাদশের রাহু, একাদশের শনি এবং ভাগ্যস্থানে প্রবল শুভ গ্রহাবস্থান তাদের সার্বিক ক্ষেত্রে কিন্তু বিশেষ সুফল দেবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যে সেটা হচ্ছে যে জানুয়ারি মাসের প্রথম 2টি সপ্তাহে যারা কোনো যোগাযোগ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যেখানে কমিউনিকেশন, নেটওয়ার্কিং এর একটা ক্ষেত্র রয়েছে, যারা মিডিয়ার জগতে কাজকর্ম করেন, সেখানে কিন্তু প্রথম 2টি সপ্তাহে কিছুটা অসুবিধে তাদের হতে পারে, কিন্তু 3rd উইক থেকে সার্বিকভাবে একটা সাফল্যের ক্ষেত্র বিশেষভাবে তৈরি হচ্ছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহে বিভিন্নভাবে মর্যাদা বৃদ্ধি, সাফল্য, মনের ইচ্ছা পূরণ ইত্যাদির সম্ভাবনা, কিন্তু শেষ 2টি সপ্তাহে কর্মক্ষেত্রে কিছুটা ডিসপিউট ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন বা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, তাদের জন্য শেষ 2টি সপ্তাহ, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ, কিন্তু প্রথম 2টি সপ্তাহে কিছু কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু গোলযোগ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, তাদের জন্য বিশেষ করে আমি বলবো যে কোল্ড অ্যান্ড কাফ এবং কোথাও কোথাও আপার অ্যাবডোমেনের সমস্যা কিছুটা তাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি অব্যাহত থাকবে গার্হস্থ্য জীবনে, এবং অনেকেই বলেন যে যারা গৃহবধূ তাদের সম্পর্কে বা যারা বেকার তাদের সম্পর্কে কিছু বলি না কেন, যেহেতু এটা প্রফেশন সম্পর্কে যখন আমি বলছি, সেখানে কিন্তু গৃহবধূদের অন্যান্য শরীর স্বাস্থ্য, অর্থ এগুলো তারা দেখতে পারেন। আর যারা কর্মহীন বা বেকার এখনো হয়ে রয়েছেন, সেখানে তো ভাই আমি যেখানে কর্ম লাভের ক্ষেত্র তৈরি হয় সেটা কিন্তু আমি অবশ্যই বলি। এবং জানুয়ারি মাসে কর্ম লাভের ক্ষেত্রেও যথেষ্ট শুভ, কারণ ভাগ্যস্থান প্রবল এবং একাদশ স্থান অত্যন্ত প্রবল। যারা চেষ্টা করছেন এবং চাইছেন, সেখানে কর্ম লাভের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ থাকছে। এরপর
যে ক্ষেত্রটি বিশেষ উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে যারা কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন, আইনি কোনো সমস্যা, সেটা ডাইভোর্সের সমস্যাই হোক বা অন্য যে কোনো রকমের, যাদের কোর্ট কাছারি, যাদের কোনো রকম মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে যারা রয়েছেন, সেখানে কিন্তু এই জানুয়ারি মাস থেকে একটা সুস্থিতি, সমাধান এবং সমস্ত যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেখানে একটা মিনিমাইজ করার জায়গা অতি অবশ্যই তৈরি হচ্ছে। এবং বৃহস্পতি রাশি লগ্নে অবস্থান করে মামলা মোকদ্দমা থেকে তাদের কোনো না কোনো ভাবে কিন্তু একটা স্থিতিশীল জায়গায় তাদের একটা উত্তরণের সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। বিভিন্ন জটিলতা থেকে মুক্তি পাবার ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা পুলিশি ঝামেলায় রয়েছেন সেখানেও কিন্তু সেখানেও একটা সমাধান সূত্র তৈরি হবার বিশেষ সম্ভাবনা থাকছে। এছাড়া যে দিকটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, যারা কোনো বেড়াতে যেতে চাইছেন এবং যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সেখানেও দ্বাদশে রাহু সবসময় আকস্মিক কোনো গোলযোগ দিতে পারে, কিন্তু তাহলেও বৃহস্পতি, মঙ্গল, শুক্র প্রত্যেকটা প্ল্যানেটই আপনাদের ফেভারে থাকছে। ফলে ট্যুর অ্যান্ড ট্রাভেল, প্লেজার ট্রিপ এগুলো আপনাদের জন্য জানুয়ারি মাসে অ্যাটলিস্ট শুভই থাকছে। বিশেষ কোনো অসুবিধে থাকছে না, যদি না কোনো কালেকটিভ লেভেলে কোনো অপ্রীতিকর বা কোনো দুর্ঘটনামূলক অসুবিধে তৈরি হয়। যেটা কালেকটিভ লেভেলে যে অসুবিধাগুলো তৈরি হয় সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেখানে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত রাশি লগ্নের আর কোনো অবকাশ কিন্তু থাকে না। ব্যক্তিগত রাশি লগ্ন সম্পর্কে কোনো প্রেডিকশনের অবকাশ কিন্তু আর থাকে না। দুটি রঙকে আপনারা গুরুত্ব দিতে পারেন, বিশেষভাবে গুরুত্ব দিতে পারেন এই জানুয়ারি মাসে। একটি হচ্ছে হলুদ রং বা হলুদ রঙের যে কোনো শেড এবং তার সঙ্গে সঙ্গে লাল রং। লাল রঙের মধ্যে অত্যন্ত ডার্ক রেড নয়, হালকা লাল এবং হলুদ রঙের যে কোনো শেড দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন। পোশাক আশাক বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন, সেটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকবে। 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 27 তারিখ এবং অতি অবশ্যই 29 তারিখ। এই ডেটগুলো বিভিন্ন ভালো কাজের জন্য আপনারা একটা পরিকল্পনা করে রাখতেই পারেন। নমস্কার।